ভক্তকে পরীক্ষা নিতে হয় তাহলে আমায় একটু কঠোর হতে হবে। সেই দিন রাত গভীর হয়েছে। সেই গভীর রাতে ভগবান আমার দৈব বাণী করছে, হরিমতি শোনো হরিমতি, আমার চরণে সাধন ভজন তুমি ছেড়ে দাও। হ্যাঁ, নতুন সংসারে গেছো, সুখে সংসার করো, তাতে তুমি মান পাবে, যশ পাবে, অর্থ আভিজাত্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই পাবে। তার বিনিময়ে আমার নাম সাধন ভজন ছেড়ে দাও। হরিমতি বলল, প্রভু জগতে আমি সবই ছাড়ব, কিন্তু আমি তোমার চরণ ছাড়তে পারবো না। যখন এই কথা বলেছে বা ভগবান বলল, বেশ তাহলে প্রস্তুত হও, কাল প্রভাত হওয়ার আগে আমি তোমার পিতা মাতার প্রাণ নিয়ে চলে যাব। দয়াময়, এই মায়ার সংসারে যাকে নিয়ে যাওয়ারে নিয়ে যাও, আমি তোমার চরণ ছাড়তে পারবো না। দয়াময়, আমি তোমার চরণ ছাড়তে পারবো না। যখন এই কথা বলেছে বাবা, ভগবান আমার বলল, বেশ আমি দেখব তুমি কত বড় আমার ভক্ত হতে পেরেছো। হ্যাঁ, যখন প্রভাতের আলো একটু একটু করে ফোটা শুরু হয়েছে বাবা, কে যেন ছুটতে ছুটতে আসছে আর বলছে, হরিমতি হরিমতি গো, হরিমতি তোমার বাবা মা যে আর বেঁচে নেই। হরিমতি তুমি এই মুহূর্তে মহাশ্মশানের মাঝে চলে যাও, শেষ দেখাটা একবারে গিয়ে দেখে এসো। হরিমতি ঘুমের মধ্যে চমকে উঠেছে, কে আমার কর্ণে বলে গেল যে আমার বাবা মা বেঁচে নেই? কে বলে গেল? স্বামীকে ডাকছে, স্বামী তাড়াতাড়ি মায়া ঘুম ত্যাগ করো, আমায় যে যেতে হবে, আমায় যে যেতে হবে স্বামী। আমার বাবা মা যে জগতে বেঁচে নেই, কে যেন বললো মহাশ্মশানের মাঝে যেতে হবে, তাড়াতাড়ি চলো। ছুটতে ছুটতে মহাশ্মশানের মাঝে যখন উপস্থিত হয়েছে, দেখলো বাবা মাকে শয়ন করিয়ে রেখে দিয়েছে। বাবা মার মৃতদেহ সাদা বস্ত্র দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। আপন স্বজনেরা সবাই এসেছে, সবাইকে জড়িয়ে ধরে বলছে, তোমরা একবার বলো না আমার বাবা মায়ের কি হয়েছে, বলো না। আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন কি আমার সত্যি হয়েছে, বলো না। তোমরা কাকে শ্মশান ঘাটে নিয়ে এসেছো, বলো না, বলো না আমাকে, বলো না, বলো একবার বলো। যখন আস্তে আস্তে মৃতদেহের মুখ থেকে কাপড়টা সরিয়েছে, দেখলো যে আর কেহ নয়, হরিমতির বাবা আমাকে শয়ন করিয়ে রেখেছে, মৃতদেহকে শয়ন করিয়ে রেখেছে। হরিমতি চিৎকার করে কাঁদছে, মা না, মা না, আমি তোমার মেয়ে হরিমতি, একবার তুমি তোমার মেয়েকে ডাকো না বাবা। ও মা, দেখো আমি এসেছি মা, কেন সাড়া দিচ্ছ না, কেন তোমরা চুপ করে আছো বলো মা, একবার সাড়া দাও। ও মায়েরা, এই খাঁচার মধ্যে থেকে যদি অচিন পাখি একবার উড়ে যায়, সেই পাখি আর কখনো এই খাঁচার মধ্যে ধরা দেয় কি? আর কখনো ধরা দেয় না।
বারবার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ও মায়েরা, যার হারিয়েছে সেই তো বোঝে এই জগতে কার যার হারিয়েছে। জানো মা, এই যে পরশুদিন যে বুধবার গেল 25শে ফেব্রুয়ারি 25শে মার্চ, সময়টা ছিল 5টা 48-এর মধ্যে। বাংলাদেশে পদ্মা নদীর ফেরিঘাটে একটি যাত্রী বহনকারী বাস যখন সে পার হচ্ছিল, কন্ট্রোল হারিয়ে বাসটি যাত্রী সহ পদ্মা নদীতে পড়ে গেছে। যারা বেঁচে গেছে তারা হাহাকার করে কাঁদছে। কত মায়ের বুকের রতন হারিয়ে গেছে। কত সন্তানের মা হারিয়ে গেছে। কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। মানে তারাই তো বোঝে যাদের হারিয়েছে তাদের যন্ত্রণাটা কত, যাদের হারিয়েছে তাদের দুঃখ, তাদের যন্ত্রণাটা কত। আর কেহ বুঝবে না। বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছে, তুমি একবার সাড়া দাও মা, একবার সাড়া দাও বাবা, একবার সাড়া দাও। হরিমতির স্বামী হরিমতিকে জড়িয়ে ধরে বলছে, হরিমতি কেঁদো না, কারণ এই জগতে কেউ কারোর নয় গো। এই ভবের মাঝে এসেছি, একা যাব একা, সঙ্গের সাথী তোমার কেউ হবে না। সুখের বান্ধব সুখের সাথী তুমি 1000 জনকে পেয়ে যাবে, কিন্তু দুঃখের বান্ধব তুমি পাশে কাউকে পাবে না। তাই হরিমতি স্বামী বলছে, হরিমতি কেউ তো কারোর নয় ওরে কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। বিধি রে বিধি, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। কেউ তো কারোর নয়। আসা যাওয়া ভবের মাঝে আসা যাওয়া ভবের মাঝে শুধু পথের পরিচয়, কেউ তো কারোর নয় ওরে মা, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয় ওরে, কেউ তো কারোর নয়। ও মায়েরা, এই জগতে আমরা এই সংসারের রঙ্গমঞ্চে সবাই অভিনয় করছি। হ্যাঁ, অভিনয়ে কেউ সেজেছি বাবা, কেউ সেজেছি মা,
হয়েছে গো হরি হরি গো কেউ সেজেছি বাবা মা কেউ বা ভাই ডাকাশিলে যেতে হবে ওরে আসলে রে মরণ ওরে আসলে রে মরণ কেউ সেজেছি বাবা মা তাই গৌর হরি হরি ডাকাশিলে যেতে হবে আসলে যে মরণ ওরে আসলে যে মরণ আর আশা যাওয়া ভাবে মাঝে পথে পড়ে যায় কেউ তো কারোর না ওরে কেউ তো কারোর না হরি হরি ওরে কেউ তো কারোর না কেউ তো কারোর নয় ওরে মা হরিমতি চলো গৃহে ফিরে চলো স্ত্রীকে সান্ত্বনা দিয়ে গৃহে ফিরিয়ে নিয়ে এসেছে বলে যতদিন বেঁচে আছো শুধু ভগবানের নাম ছাড়া আর কিছু নয় ও মায়েরা বাবা মাকে হারিয়ে দুঃখের মধ্যে আরো একটা বছর পেরিয়ে গেল ভগবানের নাম গুণকীর্তন করতে করতে এইভাবে ভগবানের নাম গুণকীর্তন করতে করতে মা এক বছরের মধ্য দিয়ে এক বছরের মধ্যে হরিমতির কোল আলো করে ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তানে যখন এসেছে ও মাইরা এইবার বলো তো ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ হ্যাঁ মেয়ে হলে আনন্দ হ্যাঁ যাই হোক অনেক দিনের পর কলির পিতা মাতারা একটু বুঝতে পেরেছে হয়তো এখানে নয় কিন্তু পৃথিবীটা তো আর ছোট নয় হ্যাঁ বৃদ্ধাশ্রমের দিকে তাকালে বাবা তখনই মনে প্রশ্ন জাগে কেন ভগবানের কাছে ছেলে চাই না বোধহয় একটা মেয়ে দিলে মনে হয় ভালো হতো হ্যাঁ আমার বাবা ভাই নেই আমরা 3 বোনে তো আমাদের ভাই নেই আমাদের মনে দুঃখ নেই বাবা মাকে বলে দিয়েছে যখন দেখবে কেউ দেখছে না আমার কাছে চলে আসবে আমি তো আছি চিন্তা করো না জয় রাধে হরি হরি বল তো মা পুত্র সন্তানকে কোলে পেয়েছে তবে হ্যাঁ আরেকটা কথা বলে ছেলে হওয়া যে ভুল তাও নয় কারণ ছেলের মতন যদি ছেলে হয় 10-5টা প্রয়োজন নেই যদি একটা ছেলে মানুষের মতন মানুষ হয় বাবা তাহলে জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না তাই যে বাবা মার মনে যেন আনন্দ ধরে না তাই যে বাবা মার মনে কি হচ্ছে গো হ্যাঁ যেন খুশির সাগরে ভাসছে দেখো দেখো বলে আনন্দ ধরে না ধরে না আনন্দ ধরে না ধরে না পিতা মাতার মনে আছে আনন্দ ধরে না পিতা মাতার মনে আছে আনন্দ ধরে না সন্তানেরই বলে আনন্দ ধরে না সন্তানেরই বলে আনন্দ ধরে না পিতা মাতার মনে আছে আনন্দ ধরে না
হরি বল। আমা মানে সন্তান যদি ভালো হয় মায়ের দুঃখ কষ্ট থাকে না, তাই না? বলে মাটি যদি ভালো হয় তাহলে ফসল অবশ্যই ভালো হবেই হবে। কি গো মায়েরা, ফসল ভালো হবে না? তবে হ্যাঁ, মায়েদের অনেক সাবধানে থাকতে হয়। যদি মা হলাম আর সন্তানকে জন্ম দিলাম, তাকে বড় করলাম, পড়াশোনা শেখালাম, শুধু এই কর্ম করলে হবে না, পাশাপাশি আরো শেখাতে হবে। ছেলেকে শেখাতে হবে, মেয়েকে শেখাতে হবে, কৃষ্ণ বলা হরি বলা তাদেরকে শেখাতে হবে, তাই না? তবে হ্যাঁ, মায়েদের যদি একবার ভুল হয়ে যায় সেই ভুলের সাজা কিন্তু সন্তানেরও পেতে হবে। হ্যাঁ, কি গো, মায়েরা ভুল করলে সেই ভুলের সাজা সন্তানের পেতে হয় না? হ্যাঁ, একবার চিন্তা করো তো অভিমন্যুর কথা, কুরুক্ষেত্রের মাঠে অভিমন্যুর কথা চিন্তা করো। মাতা সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, ও মায়েরা, মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন মা যখন খায় সন্তানও খায়, মা যখন ঘুমায় সন্তানও ঘুমায়, আর মা যে কথা শ্রবণ করে সন্তান কিন্তু সেই কথা শ্রবণ, সন্তানও সেই কথা শ্রবণ করে। তাই বাবা অভিমন্যুর মৃত্যুটা কেমন হয়েছিল দেখো, শুধুমাত্র মাতা সুভদ্রার ছোট্ট একটা ভুলের জন্য। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মায়েদের সাবধান হয়ে থাকতে হবে। গর্ভে সন্তান আসলে বেশি বেশি করে শাস্ত্রপাঠ, হরিকথা, কৃষ্ণ কথা এইভাবে আমাদের মনোযোগ দিতে হবে। হ্যাঁ, না হলে সেই সব ভুল সন্তানদের উপর পড়তে পারে। অর্জুন বাবা কি করছে জানো, কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য আগে থেকে যুদ্ধের পরিকল্পনা হচ্ছে। যুদ্ধের পরিকল্পনা আগে থেকেই করতে হবে, তাই চক্র ব্যূহের পরিকল্পনা করছে। এবার গর্ভে মাতা সুভদ্রা, গর্ভে অভিমন্যু আছে। মাতা সুভদ্রা গিয়ে বলছে, স্বামী, ও স্বামী, তুমি কি করছো গো? বলে, কেন সুভদ্রা? চক্রব্যূহের পরিকল্পনা করছি। বলে, তুমি কেমন ভাবে পরিকল্পনা করছো আমাকে একটু বলো না গো? বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো আমি কেমন ভাবে পরিকল্পনা করছি। হ্যাঁ, এইবার বাবা অর্জুন কি করেছে, যখন চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হবে সেই কথা যখন বলছে, সেই পরিকল্পনা যখন বলছে, মাতা সুভদ্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শ্রবণ করেছে। আর মায়ের গর্ভে সন্তান অভিমন্যু সেও শ্রবণ করলো বাবা। হ্যাঁ, এইবার শ্রবণ করেছে কিভাবে চক্রব্যূহ থেকে বাইরে বেরিয়ে আসতে হবে সেই কথা যখন বলছে, মা আমার দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত বোধ হচ্ছে, তো মা আমার পাশে ঘুমিয়ে। এই যে কাল, এই যে মায়া, মাও শুনল না কিভাবে বাইরে বেরিয়ে আসতে হবে, গর্ভে সন্তানও শুনল না কিভাবে বাইরে বেরিয়ে আসতে হবে। অভিমন্যু জন্মগ্রহণ করলো, বড় হলো, বিবাহ করলো। কাকে? উত্তরাকে বিবাহ করলো। বিবাহ করার পরে যুদ্ধ যখন শুরু হয়েছে, সেই সময় যখন আগত হলো, যুদ্ধের সময়, সেই দিন এসে আগত। যেই দিন অভিমন্যু বাবা চক্রব্যূহের মধ্যে নৃশংসভাবে হত্যা করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, ঘোরতর যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। এখনো সময় অভিমন্যু বাবা চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, এইবার চক্রব্যূহের মধ্যে যখন প্রবেশ করলো, তখন চক্রব্যূহের মধ্যে বেরিয়ে আসতে পারলো না। আর ঠিক সেই সময় সপ্তরথী মিলে অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করলো। যখন সপ্তরথী মিলে কর্ণ, মামা শকুনি, আরো যারা ছিল সবাই যখন এক এক করে বাবা অভিমন্যুকে হত্যা করছে, অভিমন্যু চিৎকার করছে, মা। তার সেই আর্তনাদ চিৎকার কেউ শোনেনি সেই দিন। অভিমন্যু মৃত্যু হলো কুরুক্ষেত্রের মাঠে, চক্রব্যূহের মধ্যে। কুরুক্ষেত্রের মাঠে সেই দিন
সবাই শিবিরে ফিরে গেছে, কিন্তু অভিমন্যু ফিরিল না। মা চিন্তা করছে, সবাই চলে এলো, তাহলে আমার সন্তান কেন আসলো না, আমার পুত্র কেন আসলো না? ও মায়েরা, সন্তানের যদি কিছু হয়, কারোর মন না আগে জানতে পারুক, এই মায়ের মন আগে জানতে পারবে। মা আমার চিন্তা করছে কেন আসলো না, তবে কি আমার পুত্রের কোনো বিপদ হয়েছে, কোনো বিপদ হলো আমার পুত্রের? তখন রাত গভীর হয়ে এসেছে, প্রায় প্রায় গভীর হয়ে এসেছে। মা সেই গভীর রাতে সন্তানকে না পেয়ে ছুটতে ছুটতে আসছে, আর নিজের সন্তানকে ডাকতে ডাকতে আসছে, অভিমন্যু! খোকা, আমি যে এসেছি, একবারে সারা দে। কুরুক্ষেত্রের মাঠে মা এসে দাঁড়িয়েছে, চারিদিকে ধুধু হাহাকার, চারিদিকে কাটা হাত পা মুন্ডু চারিদিকে পড়িয়াছে, রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। মা আমার পাগলিনী হয়ে চিৎকার করছে, অভিমন্যু! বারবার যখন অভি অভি বলে ডাকছে, মায়ের হৃদয়টা যেন ব্যাকুল হয়ে উঠেছে। আমার সন্তান কোথায় গেল, কোথায় গেল আমার নয়নের মণি? অভিমন্যু মুক্তি মাটিতে নিমিত্ত করে বাবা যেখানে শয়ন শয়ন করে আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে বলছে, খোকা, তুই কোন মায়েরই নয়নের মণি? কেমন করে মায়া ঘুমে ঘুমিয়ে আছে, একেবারে সারা দে বাবা, আমি যে তোর মা, হতভাগিনী মা, আমি যে তোর মা, একেবারে সারা দে খোকা। যখন অভিমন্যুর মৃতদেহকে কোলের মধ্যে নিয়েছে বাবা, মা আমার খোকা খোকা বলে চিৎকার করছে। সন্তান হারানো কি যে জ্বালা, সন্তান